قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের অনলাইন তালিম মাদ্রাসার পক্ষ থেকে। আপনারা সকলে অবগত আছেন আমাদের অনলাইন তালিম মাদ্রাসার নিয়মিত নাহু সরফ বিষয়ক বিভিন্ন বিষয়ে দরস দিয়ে যাচ্ছে। আমরা গত পর্বে জেনেছি জুমাল প্রসঙ্গে এবং যে জুমলাটা দুই ধরনের হতে পারে। প্রথম পর্বে আমরা জেনেছি জুমলা দুই ধরনের হতে পারে। প্রথমটি হচ্ছে আসলুল জুমলা, দ্বিতীয়টি হচ্ছে সিফাতুল জুমলা। আসলুল জুমলা 4 ধরনের ছিল এবং সেগুলোর বিস্তারিত বর্ণনা এবং সেগুলোর তারকিব পদ্ধতি আমরা জেনেছি। আজকে আমরা জানব সিফাতুল জুমলা। সিফাতুল জুমলা কয় ধরনের হতে পারে, সেগুলো কি, সেগুলোর তারকিব পদ্ধতি কি ধরনের হবে। খুব গুরুত্বপূর্ণ আজকের এই দরসটি। আপনাদের সকলকে মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, সিফাতুল জুমলা তিসআতুন। সিফাতুল জুমলা হচ্ছে 9 ধরনের। আগে আসলুল জুমলা ছিল 4 ধরনের, আর এখন সিফাতুল জুমলা হচ্ছে 9 ধরনের। খেয়াল করুন কি কি। 1 নাম্বার জুমলায়ে মুবাইয়িনা, 2 নাম্বার জুমলায়ে মুআল্লিলা, 3 নাম্বার জুমলায়ে মুতারিদা, 4 নাম্বার জুমলায়ে মুস্তানিফা, 5 নাম্বার জুমলায়ে নতিজিয়া, 6 নাম্বার জুমলায়ে ইবতিদাইয়া, 7 নাম্বার জুমলায়ে মাকতুয়া, 8 নাম্বার জুমলায়ে হালিয়া, 9 নাম্বার জুমলায়ে মাতুফা। এই মোট 9 প্রকার হচ্ছে সিফাতুল জুমলা। তাহলে সিফাতুল জুমলা হচ্ছে মোট 9 প্রকার। তো এখন আসুন প্রথম যে জুমলাটি, সেটি হচ্ছে কি জুমলায়ে মুবাইয়িনা। জুমলায়ে মুবাইয়িনা সেটি কি? আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার তারিফ বর্ণনা করেছেন, মা ইউবাইয়িনু কালামা সাবিকাল মুজমালা। মা ইউবাইয়িনু যে জুমলাটি বর্ণনা করে, কালামা সাবিকা পূর্ববর্তী বাক্যকে, আল মুজমালা যে পূর্ববর্তী বাক্যটি সংক্ষিপ্ত। তাহলে পুরো অর্থ কি হবে? পূর্ববর্তী সংক্ষিপ্ত বাক্যকে যে জুমলাটি বর্ণনা করে দেয় সেটি হচ্ছে জুমলায়ে মুবাইয়িনা। খেয়াল করুন, আবার পূর্ববর্তী কোনো সংক্ষিপ্ত বাক্য থাকলে সেটাকে পরবর্তী যে জুমলাটা এসে বর্ণনা করে দেয় সেটি হচ্ছে জুমলায়ে মুবাইয়িনা। উদাহরণে লক্ষ্য করুন, আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। কালিমা হচ্ছে আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, কালিমা 3 প্রকার বা 3 ভাগে বিভক্ত। কি কি? ইসমুন প্রথমটি ইসিম, ওয়া ফি'লুন দ্বিতীয়টি ফি'ল, ওয়া হারফুন তৃতীয়টি হচ্ছে হরফ। খেয়াল করুন এই উদাহরণের মধ্যে প্রথমে হচ্ছে কি আল কালিমাতু আলা সালাসাতি আকসাম। কালিমা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। তাহলে খেয়াল করুন তো, যখন আমরা বললাম কালিমা 3 ধরনের, তাহলে বিষয়টি হচ্ছে একটি সংক্ষিপ্ত বিষয়। বিষয়টি হচ্ছে একটি সংক্ষিপ্ত বিষয়। কারণ দেখুন, কালিমা 3 প্রকার, কি কি আমরা বর্ণনা করি নাই। তাহলে এটি হচ্ছে একটা সংক্ষিপ্ত বিষয়। পরে ইসমুন, ফি'লুন ওয়া হারফুন, 3 প্রকারটা কি কি? ইসিম, ফেল, হরফ। তাহলে এটি এসে 3 প্রকার কি কি সেটাকে বর্ণনা করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে জুমলায়ে মুবাইয়িনা, অর্থাৎ পূর্ববর্তী কালাম, অর্থাৎ আল কালিমাতু আলা সালাসাতি আকসামকে ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন এটি বর্ণনা করে দিয়েছে। এই কারণে এটি হচ্ছে জুমলায়ে মুবাইয়িনা। এখন দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখব আমরা এটার তারকিব কি ধরনের হবে। দেখুন, এই যে মিসালটা আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, এটা 2 ধরনের তারকিব করা যায়। খেয়াল করুন, এটা এই ধরনের। একটা হচ্ছে আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, এগুলোতে পেশ দিয়ে। আর একটা হচ্ছে আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন ইসমিন ওয়া ফি'লিন ওয়া হারফিন, জেড দিয়ে এগুলোতে। তাহলে দেখুন প্রথমটি আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন। খেয়াল করুন, আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, কালিমা 3 প্রকার। তাহলে কালিমা সম্পর্কে একটি সংবাদ দিচ্ছি না, কালিমা কি ধরনের হতে পারে? 3 প্রকার। তাহলে আমরা পূর্ববর্তী পর্বে জেনেছি যার প্রসঙ্গে কোনো সংবাদ দেওয়া হয় সেটি হচ্ছে মুবতাদা। তাহলে এখানে কি হবে? আল কালিমাতু হচ্ছে মুবতাদা, আলা আমরা সকলে জানি হরফে জার, সালাসাতি আকসামিন, সালাসা হচ্ছে মুমাইয়াজ আর আকসামি হচ্ছে তামিজ। তো
তামিজ এবং মুমাইয়াজ মিলে কি হবে আলা হরফে জারের মজরুর। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, অনেকে এই সালাসাতি আকসামিন আরবাতি আকসামিন এগুলাকে মুজাফ এবং মুজাফ ইলাইহি ধরে থাকে। আসলে মূলত বিষয়টি তেমন নয়, এগুলো হচ্ছে তামিজ এবং মুমাইয়াজ দিয়ে তরকিব করা হয়। আপনারা হেদায়েতুন নাহুতে গেলে বিস্তারিত বুঝবেন ইনশাআল্লাহ। খেয়াল করুন, এখন কি হরফে জার এবং মজরুর মিলে কি হবে, হরফে জার এবং মজরুর মিলে মুতাল্লাক। তো হরফে জার এবং মজরুর মিলে কি হয় মুতাল্লাক। তো মুতাল্লাকের জন্য অথবা একটি ফেল প্রয়োজন হয় অথবা শিবা ফেল প্রয়োজন হয়। ফেলটা যদি জুমলাতে থাকে, বাক্যের মধ্যে বিদ্যমান থাকে, সেটার সাথে আমরা মুতাল্লাক করি। যদি না থাকে তাহলে আমরা উর্জভাবে মেনে নিই। খেয়াল করুন, যদি বাক্যের মধ্যে মুতাল্লাকটা থাকে তখন ওটাকে বলবো জরফে লগব, জরফে লগব। আর যদি বাক্যের মধ্যে মুতাল্লাক না থেকে যদি আমরা উজ্জ মানতে হয় তখন ওটাকে বলতে হয় আমরা জরফে মুস্তাকার, জরফে মুস্তাকার। খেয়াল করুন, তাহলে কি হবে, এখানে যেটা মুতাল্লাক সেটা কিন্তু বাক্যের মধ্যে নেই, তাহলে আমরা মেনে নিব। কি মানবো, মুনকাসিমাতুন আল কালিমাতু মুনকাসিমাতুন আলা সালাসাতি আকসামিন। তাহলে মুনকাসিমাতুন কিসের সিগা, ইসমে মফউল ওয়াহিদ মুআন্নাসের সিগা। তো ইসমে মফউল আমরা জানি শিবা ফেল, তাহলে শিবা ফেল এখানে জমির হিয়া শিবা ফাইল, শিবা ফেল শিবা ফাইল এবং জরফে মুস্তাকার মিলে কি হবে শিবা জুমলা। শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলায় ইসমিয়া। তারপরে আসুন ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। খেয়াল করুন, আমরা এর কালিমা তিন প্রকার, কি কি, প্রথমটি ইসিম, দ্বিতীয়টি ফেল, তৃতীয়টি হরফ, এ ধরনের বলি না। তাহলে প্রথমটি, তাহলে ইসিমের আগে একটি শব্দ উজ্জ আছে কি আউয়ালুহা, আউয়ালুহা ইসমুন ওয়া সানিহুয়া ফাইলুন ওয়া সালিসুহা হরফুন। তাহলে এভাবে যদি তরকিব করি তখন কি হবে, আউয়ালু মুজাফ হা জমির মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, ইসমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। ওয়া ফাইলুন, ওয়াটা আতফ ধরুন হরফে আতফ, এখানে হবে কি ওয়া সানিহুয়া ফাইলুন, সানি মুজাফ হা জমির মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, ফাইলুনটা হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হারফুন, এখানে হবে ওয়া সালিসুয়া, তৃতীয়টি। তো সালিসুন মুজাফ হা জমির মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, হা হচ্ছে হারফুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। এটি এক ধরনের। দ্বিতীয়টি হচ্ছে আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন ইসমিন ওয়া ফাইলিন ওয়া হারফিন, জেদ দিয়ে পড়লে। তো জেদ দিয়ে পড়লে কি হবে, প্রথমটা ঠিকই থাকবে, আকসাম থেকে পরবর্তীগুলো বদল হবে। কেন, বদল মুবদাল মিনহু এবং বদল সবগুলো একই এরাব। যেহেতু আকসামের মধ্যে জের আছে তখন ইসিম ফেল হরফ এগুলোতে কি হবে, জের হবে। তো আকসামিনটা কি ধরবো আমরা তখন মুবদাল মিনহু, ইসমিনটা মাতুফ আলাই ওয়া হরফে আতফ, ফেলটা হচ্ছে কি মাতুফ ওয়াও, আবার হরফে আতফ হরফুনটা হচ্ছে মাতুফ, উভয় মাতুফ এবং মাতুফ আলাই মিলে কি হবে বদল, বদল এবং মুবদাল মিনহু মিলে সালাসাতার তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে ওই আগের মতো মাজরুর পূর্ববর্তী জুমলা যেভাবে হয়েছে এভাবে। এখন আসুন দ্বিতীয় বাক্য, দ্বিতীয় হচ্ছে জুমলায়ে মুআল্লালা, জুমলায়ে মুআল্লিলা, অর্থাৎ যেটি কারণ বর্ণনা করবে। খেয়াল করুন, মা হিয়া ইল্লাতুন লিমা ক্বাবলাহা, মা হিয়া ইল্লাতুন, যে বাক্যটি ইল্লাতুন কারণ বুঝাবে, লিমা ক্বাবলাহা পূর্ববর্তী বাক্যের, অর্থাৎ এমন একটি বাক্য যেটি পূর্ববর্তী বাক্যের একটি কারণ বুঝাবে। যেমন আমরা বাংলাতে বলি আমি কালকে মাদ্রাসায় আসতে পারিনি, কেন, বলে যে আমি অসুস্থ ছিলাম। তাহলে দেখুন তো, আপনি মাদ্রাসায় আসতে পারেন না, এটা একটা বাক্য, আমি অসুস্থ ছিলাম একটা বাক্য, তাহলে দুইটা বাক্য। কিন্তু প্রথম আপনি কেন মাদ্রাসায় আসতে পারেন নাই সেটা বর্ণনা করে দিচ্ছে, অর্থাৎ সেটা কারণ বর্ণনা করছে এই আমি অসুস্থ ছিলাম, তাহলে এটা হচ্ছে মুআল্লালা। তো তদ্রূপ অনুরূপভাবে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন হাদিসে পাক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ। লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, তোমরা এই দিনসমূহের মধ্যে রোজা রাখবে না। কারণ কি, ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন,
কারণ এটা হচ্ছে আইয়ামু আকলিন খাবারের দিন, ওয়া শুরবিন পানাহারের দিন, ওয়া বিআলিন স্ত্রী সম্ভোগ বা স্ত্রী সহবাসের দিন। খেয়াল করুন এখন, তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমরা রোজা রাখো না, তাহলে কেন রাখবো না? তো পরবর্তী বাক্যটি বর্ণনা করছে যে এই দিনগুলো হচ্ছে খাবার পানাহার স্ত্রী সহবাসের দিন। তাহলে পরবর্তী যে জুমলাটি বর্ণনা করছে সেটি হচ্ছে কারণ বর্ণনা করতেছে, মানে রোজা কেন রাখবে না এই কারণ। এই কারণে এটি হবে কি জুমলায়ে মুআল্লালা, কারণ পূর্ববর্তী বাক্যের কারণ বর্ণনা করতেছে। এখন দেখুন এটার তারকিবটা কি ধরনের হবে, খেয়াল করুন স্ক্রিনে। লা তাসুমু ফি হাযিল আইয়াম, লা তাসুমু তোমরা রোজা রাখবে না, তাহলে কি লা তাসুমু নেহি সিগা। তাহলে দেখুন ফেল, এখানে জমির কি ওয়াও আলিফ, এটা হচ্ছে জমির, তাহলে ফেল এবং তোমরা রাখবে না, তাহলে কি তোমরা ফাইল, ফেল এবং ফাইল, ফাটা কি হারফে জার, হাজিহি ইসমে ইশারাটি কি হবে মৌসুফ, আর আল আইয়াম হবে সিফত, মৌসুফ এবং সিফত মিলে মাজরুর, জার এবং মাজরুর মিলে কি হবে মুতাআল্লাক, মুতাআল্লাক কার সাথে, যেহেতু ফেল কি আছে বাক্যে উল্লেখিত আছে লা তাসুমু, তাহলে কি হবে এটাকে আমরা ধরবো জরফে লগব, তাহলে ফেল ফাইল এবং জরফে লগব মিলে কি হবে জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। খেয়াল করুন তারপরে ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, ফাইন্নাহা তাহলে এটা ফাটা কারণ বর্ণনা করতেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ফায়ে মুআল্লালা বা ফায়ে তাআলিলিয়া। খেয়াল করুন ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, ইন্নাহা তাহলে ইন্না কি হরফে মুশাব্বা বিল ফেল, হা হচ্ছে কি ইসমে ইন্না, কারণ নিশ্চয় এই দিনগুলো, আইয়ামু মুজাফ, আইয়ামু মুজাফ, আকলিন, আইয়ামু আকলিন খাবারের দিন, রবা এর আসছে এটা হচ্ছে এজাফতের, তাহলে আইয়ামু মুজাফ, আকলিনটা হচ্ছে কি মাতুফ আলাই, ওয়াটা হচ্ছে হরফে আতফ এবং শুরবিনটা হচ্ছে কি মাতুফ, আবার ওয়াটা হচ্ছে হরফে আতফ, বিআলিনটা হচ্ছে মাতুফ, তাহলে উভয় মাতুফ এবং মাতুফ আলাই মিলে কি হবে মুজাফের মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হবে খবরে ইন্না, ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে কি হবে জুমলায়ে ইসমিয়া, ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে কি হবে জুমলায়ে ইসমিয়া। তাহলে এটা হচ্ছে এই পদ্ধতিতে আমরা তারকিব করব। তারপর আসুন যেটা তৃতীয় নম্বর হচ্ছে জুমলায়ে মুতারিজা, জুমলায়ে মুতারিজা খুব ইম্পর্টেন্ট একটি, খেয়াল করুন মা ওয়াকাআত বাইনাল কালামাইনি বেলা তাআল্লুকুন বাইনাহুমা, মা ওয়াকাত যা ওয়াকে হয়, যা ওয়াকে হয়ে থাকে বাইনাল কালামাইনি দুই কালামের মাঝখানে, দুইটি কালামের দুইটি জুমলার মাঝখানে যে বাক্যটি ওয়াকে হয়, বেলা তাআল্লুকিন বাইনাহুমা, বেলা তাআল্লুকিন বাইনাহুমা যে জুমলাটি উভয় জুমলার সাথে কোনো সম্পর্ক রাখবে না, বেলা তাআল্লুকিন বাইনাহুমা যে জুমলাটি উভয় জুমলার সাথে কোনো সম্পর্ক রাখবে না, অর্থাৎ এমন একটি বাক্য হবে যেটা পূর্ববর্তী এবং পরবর্তী বাক্যের কোন সাথে সম্পৃক্ত থাকবে না, এটা মাঝখানে হবে। উদাহরণটা খেয়াল করুন স্ক্রিনে, আমাদের মুসান্নাফ রাহমাতুল্লাহ একটি উদাহরণ দিয়েছেন, ক্বালা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ আন-নিয়াতু ফিল উযুই লাইসাত বিশারতিন, খেয়াল করুন আন-নিয়াতু ফিল উযুই লাইসাত বিশারতিন, ক্বালা আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আন-নিয়াতু ফিল উযুই লাইসাত বিশারতিন, উযুর মধ্যে নিয়ত করা শর্ত নয়। তাহলে দেখুন তো ক্বালা আবু হানিফা একটা জুমলা, আন-নিয়াতু ফিল উযুই লাইসাত বিশারত এটা একটা জুমলা, কারণ আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা বলেছেন যে উযুর মধ্যে নিয়ত শর্ত নয়, তারপর রাহিমাহুল্লাহ যেটা বলি এটা হচ্ছে উনার জন্য একটা দোয়া, এটার সাথে ইমাম আবু হানিফা এবং উনার যে কৌল এটার সাথে কোনো কি নেই সম্পৃক্ততা নেই, তাহলে এই কারণে রাহিমাহুল্লাহ এটা হচ্ছে জুমলায়ে মুতারিজা, জুমলায়ে মুতারিজা। তারকিব পদ্ধতিতে জেনে নিন, ক্বালা আবু হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তাহলে কি হবে ক্বালা ফেল, আবু মুজাফ, হানিফাতা মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হবে ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। তারপরে খেয়াল করুন রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে রহম করুন, তাহলে কি হবে
রাহিমা ফেল, হু মফউল, আল্লাহ ফাইল, কারণ রহম করবে কে? আল্লাহ, তাহলে আল্লাহ হচ্ছে ফাইল। ফেল মফউল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তারপরে খেয়াল করুন, আন্নিয়াতু ফিল উদুই লাইসাত বিশর্তিন। আন্নিয়াতু শিবা ফেল, ফা হরফেজার, আল উদুই মজরুর, জার এবং মজরুর মিলে কি হবে? যদি মোতাল্লাকটা বাক্যে উল্লেখ থাকে, বলছি জরফে লগভ, তাহলে যেহেতু শিবা ফেল বাক্যে আছে তাহলে আমরা ধরবো জরফে লগভ। শিবা ফেল এবং জরফে লগভ মিলে মুবতাদা। লাইসাত বিশর্তিন, লাইসা ফেলে নাকেস, তাটা হচ্ছে কি? ইসমে লাইসা। বা হরফেজার, শর্তিনটা মজরুর, জার এবং মজরুর মিলে মুতাল্লাক কি হবে? সাহাবেতুন, আমরা শিবা ফেল একটা উজ্জ মানব। সাহাবেতুন শিবা ফেল, শিবা ফাইল এবং মজরুর মিলে কি হবে? আপনার খবরে লাইসা, শিবা জুমলা হয়ে খবরে লাইসা। ইসমে লাইসা এবং খবরে লাইসা মিলে শিবা ইসমে লাইসা এবং খবরে লাইসা মিলে কি হবে? জুমলা ইসমিয়া হয়ে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া, মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তাহলে এটা হচ্ছে জুমলায়ে মুতারিজা। এটা আরও সহজ, আরও আমাদের যেটা নাহুর আরও উপরের কিতাব রয়েছে সেগুলোতে আরও সুন্দরভাবে এসেছে। যেমনিভাবে জামিউদ দুরুসুল আরবিয়া কিতাবটিতে এসেছে জুমলায়ে মুতারাজা সম্পর্কে। উনি বলেছেন, হিয়া আল্লাতি তাতারিজু বাইনা শাইআইনি কালামাইনি লিইফাদাতিল কালামি তাকভিয়াতান ওয়া তাসদীদান ওয়া তাহসিনান। খেয়াল করুন, হিয়া আল্লাতি তাতারিজু বাইনা শাইআইনি মুতালাজিমাইনি, যেটি দুইটি শাইএ মুতালাজিম অর্থাৎ আবশ্যিক দুইটি বিষয়ের মাঝে উপস্থাপিত হবে, অর্থাৎ যেটা যে বাক্যটি দুইটি আবশ্যিক বিষয়ের মাঝখানে আসবে। কেন? লিফাদাতিল কালামি তাকভিয়াতান ওয়া তাসদীদান ওয়া তাহসিনান, কালামকে শক্তিশালী, কালামকে সুগঠন এবং সৌন্দর্যবর্ধন করার জন্য। দেখুন, দুইটি মোতালাজিম মানে আবশ্যকীয় বিষয়, যেমন মুবতাদা খবর, মৌসুফ সিফত, ফেল ফাইল, তারপরে শর্ত জাজা, তারপরে হাল জুলহাল হাল, এভাবে যেগুলো আবশ্যিক বিষয় রয়েছে এটার মাঝখানে আসা। আমাদের মুসান্নফ রাহমাতুল্লাহ যে মেসালটি দিয়েছেন এখানেও এরকম। কারণ আপনি দেখুন, ক্বালা আবু হানিফা আল নিয়াতু ফিল উদুই লাইসাত বিশর্ত, এটা হচ্ছে পুরোটা জুমলা হয়, কিন্তু ক্বালা আবু হানিফার মফউল। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ওযুর মধ্যে নিয়ত শর্ত নয়, তাহলে উনি কি বলেছেন সেটা হচ্ছে কি? মফউল। এই আবশ্যিক বিষয়ের মাঝখানে যেটি আসে সেটি হচ্ছে জুমলায়ে মুতারিজা। তারপরে আসুন জুমলায়ে মুস্তাআনিফা। জুমলায়ে মুস্তাআনিফা হচ্ছে মা ইউবাইয়িনু সুআলা সাইলি, মা ইউবাইয়িনু সুআলা সাইলি। মা ইউবাইয়িনু যে বাক্যটি বর্ণনা করে, সুআলা সাইলি প্রশ্নকারীর প্রশ্নকে, প্রশ্নকারীর প্রশ্নকে যে বাক্য বর্ণনা করে সেটা হচ্ছে জুমলায়ে মুস্তাআনিফা। এক কথায় আমরা বলতে পারি জুমলায়ে মুস্তাআনিফা হচ্ছে একটা নতুন জুমলা। ইস্তেনাফ শব্দ তো আরম্ভ হওয়া, কোনো কিছু নতুনভাবে হওয়া, তাহলে জুমলায়ে মুস্তাআনিফা হচ্ছে নতুনভাবে কোনো কিছু শুরু হওয়া। যেমন এখানে যেটা আমাদের মুসান্নফ রাহমাতুল্লাহ আলাইহি মিসাল দিয়েছেন, লিমা রাফাতা জাইদান লিআন্নাহু ফাইলুন, বলছেন লিমা রাফাতা জাইদান, তুমি জায়েদকে কেন রফা দিয়েছ? যেমন আমরা যদি উদাহরণ বলি, দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো, তাহলে দরাবা জাইদুন, জায়েদের মধ্যে কি বলছি আমরা? পেশ। কেউ একজন প্রশ্ন করলো, আপনি জায়েদের মধ্যে পেশ কেন দিলেন? তখন আপনি বলবেন, কেননা এটি ফাইল, এই কারণে আমি পেশ দিয়েছি। তাহলে তার উত্তরে যেটি বলছেন এটি হচ্ছে জুমলায়ে মুস্তানিফা, কারণ একটা নতুন বাক্য। তো তাহলে দেখুন এটা তারকিব পদ্ধতিটা কি ধরনের হবে। যেমন লিমা রাফাতা জাইদান, লামটা কি? হরফেজার, লামটা হচ্ছে হরফেজার। মা, কেন তুমি ফেস দিয়েছ? তাহলে মাটা মায়ে ইস্তেফাম, মাটা হচ্ছে মায়ে ইস্তেফামিয়া, তাহলে হরফেজার এবং মাটা হচ্ছে মজরুর হবে এমন তারকিবে। জার এবং মজরুর মিলে কি হবে? জরফে লগভ, কারণ তার যার সাথে মোতাল্লক হবে সেটা জুমলাতে উল্লেখ আছে। রাফাতা এটা হচ্ছে ফেল, তাহলে রাফাতা ফেল, জমিরে তা হচ্ছে কি? ফাইল, এবং জাইদান হচ্ছে মফউল। ফেল ফাইল মফউল এবং কি জরফে লগভ মিলে কি হবে? জুমলায়ে ফেলিয়া। ফেল ফাইল মফউল এবং জরফে লগভ মিলে জুমলায়ে ফেলিয়া। তারপর আসুন লিআন্নাহু ফাইলুন, কেননা সেটি ফাইল। দেখুন লামটা কি আমরা জানি হরফে জার, আন্না হচ্ছে হরফে মুশাব্বা বিল ফেল, হু
এটা হচ্ছে কি ইসমে ইন্না, হুটা হচ্ছে ইসমে ইন্না, লিআন্নাহু কেননা সেটি, ফাইলুন ফাইল, তাহলে সেটি হচ্ছে খবরে ইন্না, ফাইলুনটা হচ্ছে খবরে ইন্না। তাহলে ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে কি হবে, জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া হয়ে কি হবে, মাজরুর। কেন, হরফেজার লাম হরফেজার, সেটার জন্য কি প্রয়োজন হবে, মাজরুর। যার এবং মাজরুরের জন্য একটা মোতাল্লক লাগে, মোতাল্লকটা কিন্তু বাক্যে উল্লেখ নাই, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে। তো মেনে নিব কি, মেনে নিলে কি ধরে, সেটাকে জরফে মুস্তাকার, তখন আমরা ধরবো রাফাআতু। কি ধরবো, রাফাআতু একটা ফেল মাহজুব মানবো, কারণ এটা মূল বাক্য হচ্ছে আমি পেশ দিয়েছি, কেননা সেটি ফাইল। তাহলে আমি পেশ দিয়েছি, তাহলে কি হবে, রাফাআতু লিআন্নাহু ফাইলুন। তাহলে রাফা ফেল, জমিরতু ফাইল, ফেল ফাইল এবং জরফে মুস্তাকার মিলে কি হবে, জুমলায়ে ফেলিয়া। তাহলে এটা হচ্ছে জুমলায়ে মুস্তানিফা। তাহলে আবার জুমলায়ে মুস্তানিফাকে আরো একটু সুন্দরভাবে আমাদের যেটা জামিউদ দুরুসুল আরবি ওই কিতাবটাতে এনেছেন, উনি বলেছেন ওয়াহিয়া আল্লাতি তাকাউ ফি আসনাইল কালাম, যেটি জুমলার মাঝখানে ওয়াকে হবে, মুনকাতিয়াতান আম্মা কবলাহা, যেটি পূর্ববর্তী বাক্য থেকে মুনকাতি হবে, অর্থাৎ বিচ্ছিন্ন থাকবে। কি কারণে, লি ইস্তেনাফি কালামিন জাদিদিন, নতুন একটি কথা শুরু করার কারণে, লি ইস্তেনাফি কালামিন জাদিদিন। তাহলে জুমলা ইস্তেনাফিয়ের কাজ হচ্ছে একটি নতুন বাক্য শুরু করা। যেমন কোরআন মাজিদে আছে, ক্বালা রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। তাহলে দেখুন তো, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, এটি একটি বাক্য। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো জানেন কি তিনি প্রসব করেছেন, মানে গর্ভধারণ করেছেন। তাহলে প্রথমটি একটি বাক্য, ওয়াল্লাহু আ'লাম একটি বাক্য। তাহলে দোনোটা হচ্ছে কি কালামের মাঝখানে ওয়াকে হয়েছে, কিন্তু পূর্ববর্তী বিষয়ের সাথে আপনার মানাগত মিল আছে, এবং সেটি হচ্ছে একটি নতুন কথা। একটা হচ্ছে অন্যজনের কথা ক্বালাত রব্বি, একটা হচ্ছে ওয়াল্লাহু আ'লাম, এটি। তাহলে এটা হচ্ছে জুমলায়ে মুস্তানিফা। আমরা আজকে এতটুকু জানলাম যে সিফাতুল জুমলা 9 প্রকার থেকে আমরা প্রথম 4 প্রকার বিস্তারিতভাবে জেনেছি তারকিব সহ। ইনশাল্লাহ আগামী পর্বে বাকি 5 প্রকার আমরা ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে জানব। সকলকে আমাদের দরস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের দরস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।